আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো ঢাকার এটা আমার শেষ ভিডিও যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছি। তো আমরা অনেকেই এখানে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম। আমাদের রুগীকে ভিতরে নেওয়া হয়েছে, অপারেশন চলছে। তো এমন তো অবস্থায় অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকাটা তো কতটা টেনশন মাথায় আসে সেটা তো বুঝেন, যে অপারেশন ঠিকঠাক হবে কি না, সব ঠিক আছে কি না, এই তো আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ অপারেশন ঠিকঠাকভাবেই হয়েছে। আর যখন অপারেশন থিয়েটার থেকে বের করে তখন সেই মুহূর্তটাই মানে ভিডিও করার মতো না। তো আমি ভিডিও করিনি, কারণ সেই মুহূর্তটা কেমন অবশ্যই আপনারা বুঝেন। একটা মানুষকে যখন অজ্ঞান অবস্থা ট্রলিতে করে বের করে, সেই মোমেন্টটা বলে বোঝাতে পারবো না, আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন। তো এই তো আমরা সেখান থেকে কিন্তু চলে আসছি কেবিনে আমাদের রুগীকেও কেবিনে একটু পরে দেওয়া হবে। আর দুপুরের খাবারটা কিন্তু অপারেশনের দিন আমরা 5টার পরে মানে হোটেলে যাইনি, আমরা কেবিনে নিয়ে খাবারটা খেয়েছি। এটা তার পরের দিনের দুপুরবেলার খাবার। তো আমরা খাবার খাচ্ছি। খাবারের মেনুতে ছিল মুরগি, ডাল, ভাজি এবং কয়েক আইটেমের ভর্তা ছিল। তো খাবার দাবার শেষ করে কিন্তু আমরা কেবিনে গিয়ে আমাদের হসপিটাল গিয়ে আমাদের কাপড় চোপড় গুছিয়ে তারপর আমরা চলে আসলাম ভোলার উদ্দেশ্যে। এই তো আমরা লঞ্চে উঠে গেছি। লঞ্চটা যেহেতু রাত 8:30টায় ছাড়বে, আমরা 4টার দিকে লঞ্চে চলে এসেছি। তো এই তো যেহেতু দিনের বেলা লঞ্চে উঠেছি, তো সেক্ষেত্রে একটু চারদিক ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই তো ঝালমুড়িওয়ালা আসছে, তো আমরা সকলে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়ি এমনিতে আমার অনেক পছন্দ। আর এই তো দেখতে পাচ্ছেন একটি দোকান, ভাসমান দোকান, নৌকাতে করে ফল, পাউরুটি, বিভিন্ন আইটেমের খাবার বিক্রি করা হচ্ছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, এর আগে আপনাদের মাঝে বলেছিলাম যে আমি কেন মোবাইল বের করিনি সেটা শেয়ার করব। তো সেটা শেয়ার করবো এবং আপনাদেরকে সতর্ক করে দিব, আপনারা আমার মতো বোকামি কখনো করবেন না। তো আমি এর আগের বার যখন ঢাকা গিয়েছিলাম তখন আমার ব্যাগে নতুন মোবাইল কিনেছিলাম, মাত্র 1 সপ্তাহ হয়েছে এবং ছিল আমার ওখানে প্রায় 22,000 টাকারও বেশি। 22,000 টাকা কিন্তু নোট ছিল, তারপরে তো খুচরা টাকা ছিলই। তারপরে ছিল এনআইডি কার্ড ছিল 3টি, এটিএম কার্ড ছিল 2টি। সব কিন্তু চোরে আমার কাছ থেকে নিয়ে গেছে। আর সেটা নিয়েছে একটা মহিলা, আমার পিছনে ছিল ওই মহিলা। আমি গাড়িতে ওঠার সময় উনি আমার ব্যাগের চেন খুলে তারপরে আমার সবগুলো টাকা নিয়ে